গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় যেই টেস্টে বাংলাদেশ অস্ট্রেলিয়া মুখোমুখি, সেই টেস্টে আসলে বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া নাকি মিচেল স্টার্ক ভার্সেস শরীফুল ইসলাম, কে কার থেকে পারফরমেন্সে এগিয়ে, এবং মুখোমুখি লড়াইটা আসলে দলের সাথে দলের নাকি দুই বাঁহাতি পেসারের সাথে দুই বাঁহাতি পেসারের, এই প্রশ্ন জাগতেই পারে। আজকে যেভাবে মিচেল স্টার্ক বাংলাদেশকে ধসিয়ে দিয়েছিল দিনের শুরুতে, প্রথম সেশনে প্রথম ঘন্টায় বাংলাদেশ যখন ধুঁকছিল, বাংলাদেশ যখন শেষ পর্যন্ত 30 রানও করতে পারবে কিনা এরকম একটা শঙ্কা জেগেছিল, ঠিক তখন সামনে থেকে লিড দিয়েছিলেন স্টার্ক, যাকে এবং যার দলকে নিয়ে গত প্রায় এক সপ্তাহে সমালোচনার শেষ নেই। তারা যেন আজকের ম্যাচে বাংলাদেশকে দুমড়ে মুচড়ে ঘুরিয়ে দেওয়ার শপথ নিয়ে নেমেছিলেন। বাংলাদেশ 64 আউট হয়েছে, ওই আলোচনায় আসছি। বাংলাদেশ যখন বোলিং ইনিংসে গেল, 3 পেসার নিয়ে খেলতে নেমেছে, সেটাও একটা প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, এই আলোচনায়ও আসছি। কিন্তু এই 3 পেসারের অথবা 4 পেসার থাকলেও যেই কাজটা হতে পারত, তার 100%, ভুল বলছি, তার 150%, 200% একলা নিজের কাঁধে নিয়ে বাস্তবায়ন করে দেখিয়েছেন। মিচেল স্টার্ক পেসে যেভাবে বাংলাদেশকে বিপর্যস্ত করেছেন, শরীফুলের তাণ্ডব সেটার প্রপার জবাব দিয়েছে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার ইনঅগুরাল টেস্টে। স্টার্ক 6 পেয়েছেন, শরীফুলও 6-এর থেকে কম পান নাই। কিন্তু শরীফুল যেটা করেছেন, যেভাবে করেছেন, যেই প্রেসারে করেছেন, ভেবে দেখুন যে আপনার দল 64-এ অল আউট, ঠিক তখন আপনি বোলিং করতে নামছেন, দিনের 2 সেশন আপনার দল প্রপারলি খেলতে পারে নাই। সেই অবস্থায় যখন অস্ট্রেলিয়াকে আপনি এরকম একটা প্রেসার ক্রিয়েট করেন, ইনঅগুরাল উইকেটগুলো নেন, আপনি এই টেস্টেই সুযোগ পেয়েছেন। আগের টেস্টে আপনি ইনজুরির কারণে খেলতে পারেন নাই। আপনার দলের অন্য পেসাররা আপনাকে সেই রিদমে যেভাবে স্টার্ককে বাকিরা হেল্প করেছে, সেই সাহায্যটুকু করতে পারে নাই। কিন্তু তারপরেও সেই আপনার জন্য, সেই আপনার পারফরমেন্সে, আপনার আগুনে বোলিংয়ে শরীফুল ইসলাম, অস্ট্রেলিয়া আজকে যেভাবে এই গ্রেট ব্যারিয়ার রিফ স্টেডিয়াম বা অ্যারেনার উইকেট যেভাবে টপারঅপ করেছে, যেভাবে একজন মানে প্লেয়ার যিনি এর আগে 3 উইকেটের বেশি বোলিং ইনিংসে পান নাই 28 রানে, আজকে এক ইনিংসে ডাবল মেরে দিলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 মারলেন, এটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? স্টার্ক শরীফুলের যে আলোচনা, এক্সপিরিয়েন্স বলুন, প্রেশার বলুন, অ্যাগ্রেশন বলুন, আই হ্যাভ টু গিভ দ্য ফুল মার্ক টু শরীফুল ইসলাম। বাংলাদেশের আজকে যে ইনিংসটা, সেই ইনিংসে আরেকটা আলোচনা, মহাগুরুত্বপূর্ণ আলোচনা, ব্যাটিং এর থেকে বোলিং এ। এই যে উইকেটগুলো পড়েছে, স্টার্ক নিয়েছেন 6টা, শরীফুল 6টা, হ্যাঁ, হ্যাজেলউড উইকেট পেয়েছেন, তাসকিন উইকেট পেয়েছেন, এত ঘটনা ঘটলো, স্পিনারদের খাওয়া নাই ভাই। বাংলাদেশ এখানে 2 স্পিনার নিয়ে খেলতে নেমেছে। কার বুদ্ধিতে, কার পরিকল্পনায়, কার চিন্তায় এই ঘটনাগুলো ঘটে আমরা জানি না। আজকে যদি এখানে আরেকজন পেসার থাকতো, যেই পেসাররা আলটিমেটলি প্রেসারে পড়ে ক্লান্ত হয়ে প্রপার ডেলিভারি দিতে পারছিল না একটা সময় গিয়ে, কারণ রেস্টের প্রয়োজন, তো আপনি টানা কতক্ষণ বল করবেন, 3 জনকে ঘুরিয়ে ফিরে বল করতে হচ্ছে, বাংলাদেশের আক্রমণটা, বাংলাদেশের বোলিং অ্যাটাক আরো ধারালো হতো কি না? আজকে যদি আপনি 2 স্পিনারই খেলাবেন, আবার যদি স্পিনারদেরকে দিয়ে প্রপারলি বল করবেন না, তাহলে আপনি কি কারণে, কোন যুক্তিতে 3 পেসার নিলেন? স্পিনারদেরকে নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ বলই করেছে 6 ওভার, অথচ বাংলাদেশের বোলিং ইনিংস সোফার 40 ওভারের, 40 ওভার্সের বোলিং ইনিংসে আপনি বল করিয়েছেন স্পিনারদের মাত্র 6 ওভার, বাকি 34 ওভার আপনি করিয়েছেন। 34 ওভার ভাবতে পারেন পেসারদের দিয়ে, কিন্তু আপনি চতুর্থ পেসার নেবেন না। কেন নেবেন না? এটার কোনো ব্যাখ্যা নেই। বাংলাদেশ যদি 2 স্পিনারকে বোলিংই করতে দেবে না, অথবা এখানকার জন্য কার্যকর না, তাহলে একজন স্পিনার কমিয়ে, ঠিক আছে পেসার নেওয়ার দরকার নেই, একটা এক্সট্রা ব্যাটসম্যান নিতে পারতো। বাংলাদেশের ব্যাটিং নিয়েই তো সংশয়, সৌম্য সরকারকে খেলিয়ে দিত। আপনি তো স্পিনারদের দিয়ে বল করাচ্ছেন না, দিল না। প্রশ্ন নাম্বার 2, আজকে বাংলাদেশ যে এই যে নিল না, এক্সট্রা পেসার নিল না, বাংলাদেশের এই ইনিংসটা যদি আজকে শুরুতে না হয়ে, আজকে অস্ট্রেলিয়া শুরুতে টস জিতেছে, আগের বারের যে আহ্মকি করেছিল সেখান থেকে বের হওয়ার চেষ্টা করেছে, এবং তারা কি ডিসাইড করেছে, আজকে তারা বোলিং নেবে, বাংলাদেশকে ধসিয়ে দিবে। 198-এর প্রতিশোধটা আজকে নিয়েছে। আজকের এই ম্যাচে জানেন, বাংলাদেশের যে ফালতু ব্যাটিং, বাজে ডিসপ্লে, বাংলাদেশের প্রত্যাশা মাফিক ব্যাটিং করতে না পারার ব্যর্থতা, বাংলাদেশের টপ অর্ডার, মিডল অর্ডার, কোনো অর্ডারেই আসলে কোনো ধরনের প্রতিরোধ করতে না পারার ব্যর্থতা, এটার ক্রিকেটারদের ব্যর্থতা রয়েছে, আমি সেই আলোচনায় যাব। তবে
একবার ভেবে দেখুন, আজকে যদি অস্ট্রেলিয়া শুরুতে ব্যাট করতো, বাংলাদেশ যে 64 করেছে না, বিশ্বাস করুন আর না করুন, অস্ট্রেলিয়া 100 থেকে 110-এর বেশি করতে পারতো না, ট্রাস্ট মি। শরীফুলের যে অ্যাগ্রেশন ছিল, শুরুতে যেভাবে স্টার্ট, বলকে কাজে লাগিয়েছে, উইকেটকে কাজে লাগিয়েছে, উইন্ডকে কাজে লাগিয়েছে, যেভাবে ব্রেক থ্রু দিয়েছে, বাংলাদেশ যদি সকালের ওই দারুণ মুহূর্তটা পেত, বাংলাদেশের বোলাররা যদি সেই সিচুয়েশনটা পেত, ট্রাস্ট মি, অস্ট্রেলিয়া 100-র বেশি করতে পারতো না। সো আজকের ম্যাচে বাংলাদেশের যে এই ডিবাকল, ব্যাটিং ব্যর্থতা, ব্যাটসম্যানদের দায় রয়েছে। বাট এই যে উইন্ডি সিচুয়েশন, এই যে একটা বিশেষ উইকেটে প্রথমবারের মতো টেস্ট খেলা হচ্ছে, এবং আগে থেকেই বলা হচ্ছে এখানে গ্যাবায় যে পেসাররা এখানে রাজত্ব করবে, সেইখানে বাংলাদেশ টসে হেরে রিয়েল অস্ট্রেলীয় কন্ডিশনে যেই বিপাকে পড়েছে, প্যারায় পড়েছে, এটা ওয়ান অফ দ্য রিজনস নট টু হ্যাভ আ গুড স্কোর, স্মার্ট টোটাল, টু বি অলাউড অন 64 অনলি। আজকের দিনে সবচেয়ে বড় আফসোসের নাম বাংলাদেশের স্কোর কার্ড। খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের স্কোর কার্ডটা যদি আপনারা খেয়াল করেন, এখানটায় শুরুর যে 4 জন ব্যাটসম্যান, 4 জনের মধ্যে 3 জন জিরোতে আউট হয়েছে, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত। শান্তটা আনলাকি, আম্পায়ার আউট না দিলেই পারতেন, দিয়েছেন, রিদমে ছিলেন, স্টার্কের মতো আম্পায়ারও। কিন্তু 2 ওপেনার যখন জিরোতে ফিরে যান, একজন 1 বল আর একজন 2 বলে বেশি খেলতে পারেন না, যখন প্রথম 5 ব্যাটারের 4টাই স্ট্রাইক নিয়ে নেন, যখন লিটন কুমার দাস আগের ইনিংসে 0 করার পর আজকেও 0-তে আউট হয়ে যান, যখন একটা ম্যাচে টোটাল 0 করা ব্যাটারের সংখ্যাই হচ্ছে 4 জন, এবং সেই 4 জন লিটন, সাদমান, তানজিদ তামিম এবং আমাদের নাজমুল হোসেন শান্ত। মানে ভাবতে পারেন, আপনার 6 জন ব্যাটারের 4 জন শূন্যতে আউট হয়েছে। এই 4 জন যদি 10 করেও করতো, এই 4 জন যদি 15 করেও করতো, বাংলাদেশের আরো 60 রান অ্যাড হতো। ভাবা যায় এই ম্যাচ আসলে কোন দিকে যাচ্ছে। মোটামুটি একটা বিষয় ডিসাইডেড, কে জিতবে এখনই বলে দেওয়ার কোনো দরকার নেই। বাংলাদেশ সেকেন্ড ইনিংসে ব্যাটিং এ ঘুরে দাঁড়াতেও পারে, এরকম হয়েছে। এই বাংলাদেশ দলটা অন্যরকম। কিন্তু এই টেস্ট যে মোটামুটি 3 থেকে 4 দিন, পঞ্চম দিনে গড়াবে না, আই গেস এটা ম্যাক্সিমাম 3.5 দিনের বেশি হবে না, এর মধ্যেই শেষ হয়ে যাবে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। বাট আফসোস থেকে যাবে বাংলাদেশ যদি আরেকটা পেসার খেলাতো, আফসোস থেকে যাবে বাংলাদেশ যদি 64-তে অল আউট না হয়ে আর 50টা রান এক্সট্রা করতো, আফসোস থেকে যাবে বাংলাদেশের টোটাল 6 ব্যাটার 5 বোলারের যে কম্বিনেশন, সেই টপ 6 ব্যাটারের 4 জন শূন্যতে যদি আউট না হতো, অন্তত একটা যদি কেউ 50 করতো, একটা যদি 30 করতো ওই শূন্য থেকে, বাংলাদেশের রানটা 100-র কাছাকাছি হতো। ভাবতে পারেন, টেস্ট ম্যাচ নিয়ে আমরা ডিসকাশন করছি, এবং একটা দলের টোটাল 100 হওয়া নিয়ে কেন হইল না সেই আফসোসটা ওইখানটায় করতে হচ্ছে। এর থেকে দারুণ মুহূর্ত আর কি হতে পারে। এই উইকেট যদি বাংলাদেশে হইতো, স্পিনিং বান্ধব, একদিনও যদি 18-19টা উইকেট যাইতো, ট্রাস্ট মি ধুয়ে দেওয়া হইতো। অস্ট্রেলিয়ায় খেলা হইতেছে, শক্তিশালী দল, তাদের ব্যাপারে কেউ কিছু বলবে না। বাংলাদেশ কেন 4 পেসার নিয়ে খেললো না, কেউ কিছু বলুক আর না বলুক, এই ইস্যুতে আমার প্রশ্ন তোলা অলওয়েজ থাকবে। ব্যাড লাক টিম টাইগার্স, গুড লাক শরীফুল।